ঘরে কুটুম বাইরে কুটুম কুটুমে কুটুমে ছড়াছড়ি কুটুমে কুটুমে ঝগড়া করে কুটুমে দেয়ারি কুটুম আসছে ও বাড়িতে কুটুম আসছে যেটা তোমার সেইটাই আমার ওইটা সবাই চায় চাইতে কি দোষ পাইলে বেহুশ না পাইলে হায় হায় কুটুম আসছে কুটুম আসছে কুটুম আসছে ও বাড়িতে কুটুম আসছে কেডা কইছে তার প্রমাণ আমি একটু পরে আপনার সামনে না হাজির করব তারপর আপনারে এমন শেষা দেমু যে আয়নার সামনে খাড়াইয়া নিজের চেহারাই নিজে চিনতে পারবেন না শিউলি বেগম কি জামাইরে সব কথা ফাঁস করে দিছে? ফাঁস করলে অসুবিধা নাই, দরকার হইলে তো আমিও উল্টা পুল্টি মারব। কিলো মেম্বার সাহেব, আপনি একলা বিড়বিড় করতেছেন, কেউ খুঁজতেছেন? ও সাহেবের কাছে আসছি, মুরব্বির একটু ডাকো, দরকারি কথা আছে। না না, বাজানের শরীর খারাপ, ঘুমাইতেছে, এখন ডাকুন যাবে না। হায় হায়, কি কথা বলো? শরীর কি বেশি খারাপ? ডাক্তার দেখাইছ? শোনো স্বাধীন মিয়া, যদি বেশি খারাপ হয় তাহলে হাসপাতালে নিয়ে যাই। আরে না না, তেমন কিছু না, শরীরটা দুর্বল তো তাই ঘুমাইতেছে। যাক, নিশ্চিন্ত হইলাম। আমি তো টেনশনে পড়ে গেছিলাম, ওনার টাইমটা তো ভালো না, একটার পর একটা যেইভাবে ওনার বিপদ চলতেছে। দেখো চিন্তা কইরা, মানুষের 4-5টা বিয়া করে না, কারোর কোনো সমস্যা হয় না, আর উনি মাত্র 2টা বিয়া কইরা কি ফাঁসা ফাইসা গেছে। ডান মেম্বার সাহেব, একদম উল্টা সিধা কথা কইবেন না, এইসব ফালতু কথা কই দেখে নাইছেন? সারাদিন তুমি চেত কেন? কথা তো আমি বলি না, পুরা গ্রামে এই কথা চলতেছে। চুপ থাকেন মিয়া, গ্রামের লোকেরা খাই কোনো কাম নাই, তারা উল্টা সিধা কথা কয় না। আরে তুমি খেপতেছো কে স্বাধীন? আর গ্রামের মানুষের কথা বাদ দাও, আমি তোমারে পরিষ্কার জানিয়ে যাইতেছি, ওই ছেলে যদি একটু উল্টা সিধা করে, তুমি খালি আমার খবর দিও, এমন টাইট দিমু তারের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। বাজান, স্বাধীন বাবা, এখন তো আমি পান খাবো না, খারাপ, একটা সুপারি খাই। কিরে স্বাধীন, কিছু বলবি? জি না বাজান, তেমন কিছু না। জি না আবার তেমন কিছু না, তোর কথার অর্থ তো বোঝা গেল না। তোর যদি কিছু বলার থাকে বইলা ফেলা। না বাজান, আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা কইতে চাইছিলাম। ওহ রে স্বাধীন, তুই আবার কথা পেঁচাইতেছস, এইবার কিন্তু আমার রাগ উঠবো। তোর যা বলার বইলা ফেলা। না বাজান, ওই পোলাটা, ওই যে নেহাল পোলাটার বিষয়ে কথা কইতে চাইছিলাম। স্বাধীন, তুইও কি আমার অবিশ্বাস করস? এইটা আপনি কি কোন বাজান? তবা তবা, এটা তোমার চিন্তা করো পাপ বাজান। তাইলে না মানে বাজান, আমি কইতেছিলাম যে পোলাটার পরিচয় জানাটা তো জরুরি, তাই না? সেই চেষ্টা তো আমিও করতেছি, আমিও সেই চেষ্টা করতে আছি, কিন্তু পোলাটা তো সত্যি কথা কয় না। সে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছে, তার এখানে কে পাঠাইছে, নাকি আমার সম্পত্তির লোভেই সে আসছে, তারই উদ্দেশ্য আমি কিছুতেই বুঝতে পারতেছি না।
তার আসলে উদ্দেশ্যটা কি? বাজান একটা কাম করলে কেমন হয়? চলে আমরা থানায় যাই, থানায় গিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ ধরে পেদানি দিলে হরহর করে সত্য কথা বাইরে যাব। আরে না না না, থানা পুলিশ করণ যাব না। থানা পুলিশ করলে পরে মান সম্মান আরো দেব, এটা বুঝোস না? কিন্তু বাজান গ্রামের সব মানুষই তো বিষয়টা জানে, তাছাড়া সুযোগ পালি তো কানাঘুষা করে। আরে করুক করুক, তাতে কোনো অসুবিধা নাই। একদিন গ্রামের মানুষ সমস্ত সত্য জেনে যাবে, সত্যটা জানবে যে আমার সাথে ওই পোলার কোনো সম্পর্ক নাই। কিন্তু বাজান পোলাটা বড় জাত, এখন তো নতুন করে পেস মারতেছে। একদিন কইছে আপনি নাকি আর বাপ, এখন মার পিছে লাগছে। সেদিন আমার একটা ছবি দেয়, কি কয় জানেন বাজান? এটি নাকি তার ছোটবেলার ছবি। ছবির মধ্যে মা একটা বাচ্চা কোলে নিয়ে হাসতেছে, কিন্তু এই বাচ্চাটা যে এই পোলা এইটার কিন্তু বাজান কোনো প্রমাণ নাই। কিন্তু বাজান তাইলে মায়ের কোলে এই বাচ্চাটা কেটা? শোনেন, আপনাকে একটা কথা বলি। মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকর যেটা, সেটা কি জানেন? মানুষের রাগ। আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন তাহলে একদম পৃথিবী জয় করে ফেলবেন। আর যদি রাগের কাছে হার মেনেছেন তাহলে জীবনটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। আরেকটা কথা বলি, সবসময় সবার সামনে নিজেকে প্রমাণ করতে হয় না। তাতে যদি কেউ পরাজিত হয়, জেদ কিন্তু আরো বেড়ে যায়, আর তখনই মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়। আপনাকে কেউ যদি অনেক বেশি অপমান করে, আপনি ততটাই নত হয়ে থাকবেন। দেখবেন একটা সময় লজ্জা পেয়ে সে নিজে নিজেই দূর সরে গেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আপনাদের মেম্বারের সামনে ও মেয়েটাকে দাঁড় করাবো। এখন খুশি? আচ্ছা ছোট ভাই, তুমি কি হস্তরেখা বিশারদ? না ভুল কইলাম, তুমি মনীষী না? ওই যে কথা কইয়া মাইসের মন ভুলায় ফেলায়। হ্যাঁ, আচ্ছা সারাদিনে ছোট ভাই কিছু খাইছো? না, এখন কিছু খাওয়া হয়নি। আরে তাহলে চলো দুই ভাই গিয়া বকুলের দোকান থেকে কিছু খাই। ও আমার খুব সম্মান করে, আমি বাকি ছেলে না করে না। চলো ভাই। চলেন, আমার গিটারটাও রেখে আসছে ওখানে। তাই না? চলো চলো, এক কামে দুই কামে। আসো আসো। লতা, এত দূর থেকে আসছো, চলো গোসল দিবা, আমি তোমার জন্য ভাত বাড়ি। চলো। না না ভাবি, তুমি যাও। আমার ফুরকান ভাইরা আছে, মেলা কিছু খাওয়াইছে, পেটে তেমন খিদা নাই। জানো ভাবি, তোমাকে বাড়িটা না অনেক সুন্দর। আমাকে বাড়িতে এসে তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, একেবারে বিদেশি বাংলা বাড়ির মতো। টেলিভিশনে এরকম বাংলা বাড়ি আমি কত দেখছি। আচ্ছা ভাবি, তোমার বাড়িতে টেলিভিশন নাই, ডিশের লাইন আছে? টেলিভিশন আছে কিন্তু ওই ডিশের লাইন নাই। হায় হায়, কয় কি? তাহলে তো আমি দম বন্ধ হয়ে মরেই যাবো। ভাবি, ফুরকান ভাইরে কইয়া তুমি এখনই ডিশের লাইন লাগানোর ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমি দম বন্ধ হয়ে মরেই যাবো। আচ্ছা কমুনে, তুমি চলো, এখন একটু গোসল দিবা। চলো। না না ভাবি, তুমি যাও, আমার একটা জরুরি ফোন আইবো, আমি কথাটা কইই আসতেছি। হ্যালো, তোরব আলী তরফদার। এত দেরিতে মোবাইল করলে চলবে? খুব মাইন্ড করছি। আমার ইচ্ছা করতেছে মেম্বার রে গাটটা ধরে পুষ্কুরিতে সুমানি দিল। বাট পার কত বড় সাহস, আমার লগে বাট পারি। সাবধান। এই মাইয়া, তোর তো শ্বাস কম না, তুই তো ফাজিল কম না। এই কটা দিন আমারে দৌড়ের উপরে রাখছস, ওখান যদি মাইরা তোর আড্ডি গুড্ডি ভেঙে ফেলে তোর কি করেন আছে? আচ্ছা, এই টান টান।
আমি আপনাকে কি বললাম একটু আগে? বললাম না যে রাগ সংবরণ করেন? এখন তো সবকিছু সমাধান হয়ে গেল, আপনি ক্ষমা করে দেন। আরে ছোট ভাই কি কও? কিসের ক্ষমা? ওগো কিসের ক্ষমা? ওরা কি ফাজিল জানেন? ওগো দুইজনটা গাছের মধ্যে দড়িতে বাইন্দা জুতাটা পিটাম আমি। সাবধান, একদম সাবধান জামাই, উল্টা পাল্টা কথা বলবো না। তুমি জানো আমি একটা কারেন্ট মেম্বার, আমার গায়ে হাত দিবা, তোমার আড্ডি গুড্ডি বাইঙ্গা গ্রামের মানুষ তোমার গ্রাম ছাড়া করে দিব। তুমি চিনো আমারে? গ্রাম ছাড়া করো। মেম্বার সাহেব, আপনি কিন্তু এই গ্রামের জনপ্রতিনিধি, আপনার উচিত সবাইকে মিলমিশের মধ্যে রাখা, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দেয় না। আব্বা, আপনার এই মিষ্টি মিষ্টি কথা তাবিজ বানায় আপনার পকেটে বইরে রাখেন, বেশি বাইরেন না, তাইলে সিস্টেম করে আপনারও গ্রাম সারা করে দিব। এই টেক মেম্বার কি আর সিস্টেম? সিস্টেম কারে কয়? ইংরেজি, হ্যাঁ? ইংরেজি ছুটায় ভালো দেবো। ফাজিল জানি কহরকার। এটা ভালো মানুষ, এটা পবিত্র মানুষ, এলাকা সত্য কথা কইছে। সত্য কথা কয়ে দিছে, আমিও স্বীকার করতেছি না। সে সৎ ছেলে, পবিত্র ছেলে, সেই জন্য তো আসল বিষয় প্রকাশ করে দিছে। তোমার শ্বশুরের আসল চেহারা এখন গ্রামে সবাই জানতে পারছে। এই জন্য এক কাজ করো, টেরাক বইরা বইরা ফুল নিয়ে আসো গ্রামে, সেই ফুল এই শালার গলায় পরাও, ব্যান্ড পার্টি লও, মাইক বাজাও, আর পুরা গ্রাম ঘুরে বেড়াও। এই মেম্বার, ওই দরকার ফুলের মালা পরবো, তোমার গলায় আমি জুতার মালা পরবো। সাবধান, একটা খবরদার, গিটার দা বাইরে খবরদার, খবরদার। এই 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 ল্যাংড়া, ল্যাংড়া যাবেন ল্যাংড়া, তোর পাও একটা ল্যাংড়া করছে, তুই আমার চিনস? তোর আর এক পাও ল্যাংড়া করে আমি ছেড়ে দেবো। এই এই মাই, এই তুমি তুমি হলে সব নষ্টের গোড়া। এই তুমি সরল ভাবে গড়গড় করে সব সত্য কথা ওর কাছে বলছো কেন? শুনেন মেম্বার সাহেব, একদম বেশি কথা কইবেন না। আমার টাকা পয়সা আমারে বুঝাইয়া দেন, আমি বাড়িতে যামুগা। আরে কিসের টাকা দিব তোমারে? কিসের টাকা মানে? আমার পাওনা টাকা। আপনার সাথে আমার চুক্তি আছিল, এই কাজ শেষ হওয়ার পর আমারে আপনি 10,000 টাকা দিবেন। কাম কাজ শেষ, এখন আমার টাকা আমারে বুঝাইয়া দেন, আমি বাড়িতে যামু। আরে কি মুশকিল, তুমি এটা কি কথা বলো? কাজ শেষ হলো কোত্থেকে? কাজের মাঝখানে একটা আউজল লাগলো না? আর তোমার পিছে যে কদিনে আমার 3,714 টাকা খরচ হয়েছে, আগে সেই টাকা দাও। বেশি চালাকি করার চেষ্টা কইরেন না মেম্বার সাহেব। আপনার সমস্ত কুকীর্তির কথা আমি আমার মোবাইলে রেকর্ড কইরা রাখছি। বেশি চালাকি করবেন, পুলিশের কাছে যায় কিন্তু জমা দিয়া দিমু। এই মেয়ে, এই তুমি কি আমারে উল্টা ব্ল্যাকমেইল করতেছো? বুঝতে পারার জন্য অনেক ধন্যবাদ। শুনেন, আজকে সন্ধ্যার মধ্যে আমার পাওনা টাকা আপনি যদি আমারে বুঝায়া না দেন, আমি কিন্তু একদম আপনার বাড়িতে যেয়ে উঠবো। এই কি সর্বনাশ, মায়া এটা কি শুনিল? তুমি এত ঘন ঘন মোবাইলে কথা কও কাগো লগে? তোমার বান্ধবী গো লগে? না না, বান্ধবী পামু কই? আমার তো মাত্র 2 জন বান্ধবী, তাও ওগুলোর সাথে আলাপ করে তেমন মজা পাই না। ওরা খালি ফকির আলাপ করে। তাহলে এত কথা কও কাগো লগে? ভাবি যে কি কও না, আলাপ করার মানুষের কি অভাব আছে? আমার যখন মন খারাপ থাকে, আন্দাজে মনে করে টিপা একটা নাম্বারে মিস কল মারি, 1 মিনিটের মধ্যে ফোন এসে পড়ে। এরপরে আমার কথা শুনলে কি আর ফোন রাখতে চায়? হায় হায়, কও কি? পরে তো বিপদে পড়বা। দুনিয়াতে আজে বাজে মানুষের অভাব আছে নাকি? ভাবি যে কি কও না, বিপদে পড়মু আমি? মন্ডল বাড়ির মায়ের দিকে চোখ তুলে তাকাইবো এমন সাহস কারো আছে? আব্বাই গিয়ে না একেবারে চোখ টেরা করে দিয়ে আসবো। ও ভাবি, ভালো কথা, ফুটন ভাইরে কইছিলে তুমি ডিশের লাইনের ব্যবস্থা করতে? না, ভুলে গেছি। দাঁড়াও, বাড়িতে আসুক, আমি কমুনে। না না, তুমি এক্ষুনি করো, ধরো ধরো মোবাইল নাও। হালিম ভাই, মাছ তো মরে যেতেছে, এখন তো দেখি ওষুধ দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। আমি তালেবরে কইছি, সে এখনই আইতেছে। আর কি খবর? ওদিক থেকে একটা সিল আসে খুব বড়, ওই সিল আসে এখান থেকে বড় বড় মাছ তুলে নিয়ে যায়। ওরে তাড়ানোর ব্যবস্থা করো, পুকুরের মাছ তো সব শেষ করে ফেলাইব। খারাপ ফোন আইছে। কি ব্যাপার রাজকুমারী, সারাদিন পরে রাজপুত্রের কথা তাইলে মনে পড়লো? থাক, ঢং করতে হইব না।
তোমার কি রাতে ফিরতে দেরি হইব নাকি? হ, ফিরতে ফিরতে তো রাইত হয়ে যাইব। কেন? না, ওই লতা তো ওই তোমার ওই বিভিন্ন হিন্দি সিরিয়াল, তারপর ওই বাংলা কি সব সিরিয়াল যেন দেখে। ওর তো এটা অভ্যাস। এখন তো ওই বেচারি ডিশের লাইনের জন্য খুবই মন খারাপ করতেছে। তুমি ওই ডিশের লাইনটা লাগানোর ব্যবস্থা করে দাও। আজকে তো পারুম না। আর কইও না, এই পুকুরের সব মাছ মরে যেতেছে। তালেবরে খবর পাঠাইছি, সে এখনই আসতেছে। অন দেখা যাক কি ওষুধ দেয়। আর শুনো, তুমি লতার একটু বুঝায় কও, কালকের মধ্যেই ডিশের লাইনটা লাগাই দেবনি। তাহলে রাখলাম। আচ্ছা আচ্ছা, রাখতেছি। এই নাও, তোমার ভাই কইলো কাল লাগাই দিব না। কি হইল, কাঁদতেছো কেন? সনিতে আজকে আদালত দেখাইব। গত পর্বে কেডি পাঠকের যাবজ্জীবনের শাস্তি হয়েছে। ওরা যদি মুক্তি না দেয় তাহলে তো আমি মরেই যাবো। কেডি পাঠকরা আমার খুব ভাল লাগে, সেরকম ভাল লাগে। এর লিগা কাঁদতে হইব? ভাবি, তুমি বুঝবা না তো। তুমি আমার, আমি তোমার, আমরাই থাকতে চাই।